করতে চলেছি এই রকম ভিডিও আমার চ্যানেলে আমি ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। একটু অন্য রকম ধরনের যদি কিছু করা যায় তাহলে তোমাদেরও ভালো লাগবে, একঘেয়েমিটাও কাটবে আর আমারও ভালো লাগবে। আর আশা করব এই ভিডিওটা তোমাদের ভীষণই ইন্টারেস্টিং লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমি সুদীপ্তা আরও একবার চলে এসেছি তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে শেয়ার করতে। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো আজকে আমি যে টপিকটার উপরে ভিডিওটা করতে চলেছি এইরকম ভিডিও আমার চ্যানেলে আমি ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো একদমই অন্যরকম, জেনারেলি ডেইলি ব্লগ বলো বা কোনো রান্নার রেসিপি বলো বা কোথাও ঘুরতে যাওয়া বলো, সেগুলি তোমাদের সাথে আমি এতদিন ধরে শেয়ার করে আসছি। বাট আজকে ভাবলাম আজকে একটু অন্য রকম ধরনের যদি কিছু করা যায় তাহলে তোমাদেরও ভালো লাগবে, একঘেয়েমিটাও কাটবে আর আমারও ভালো লাগবে। তো সেই কারণে আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে সেটা হচ্ছে রুম ডেকোরেশনের ভিডিও। রুম ডেকোরেশনের জন্য আমরা বিভিন্ন ধরনের জিনিস কিনে থাকি, অনলাইন বা অফলাইন থেকে পারচেস করি। তো আমি যেটা করি সবসময় আমি অনলাইন বা অফলাইন থেকে যে পারচেস করি তা নয়, কখনো কখনো নিজের ঘরে বসেও কিছু কিছু জিনিস আমি তৈরি করি, হ্যান্ডক্রাফটের জিনিস, যেগুলো আমার রুমকে খুব কম খরচেই খুব সুন্দর করে সাজিয়ে তোলে। তো সেরকমই একটা ভিডিও আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে। আর তো আমি যেহেতু মাঝে মাঝে এরকম টাইপের হ্যান্ডক্রাফটের জিনিস ঘরে বানাই, তো তাই ভাবলাম যে তোমাদের সাথে তাহলে শেয়ার করি যদি তোমাদের কোনো কাজে লাগে। আর আশা করব এই ভিডিওটা তোমাদের ভীষণই ইন্টারেস্টিং লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে আমি বলে রাখি যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে সাপোর্ট করে আসছো, আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো, আমাকে ইন্সপিরেশান দিচ্ছ, তাদেরকে তো অসংখ্য 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 ধন্যবাদ সাথে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। আর যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রেখো, যাতে করে আমার সমস্ত ভিডিও যেগুলো আসবে আগামী সময়ে সব নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের বলছি, যদি ভালো লেগে থাকে আজকের স্পেশালি ভিডিওটা, কারণ যেহেতু আজকের ভিডিওটা একদমই অন্যরকম হচ্ছে, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। ওকে, তো চলো তাহলে শুরু করা যাক মেন ভিডিওটা। দেখো ফ্রেন্ডস, আমি যে বলছিলাম তোমাদেরকে যে ওয়েস্টেজ জিনিস দিয়ে আমি ঘরে হ্যান্ডক্রাফটের প্রচুর জিনিস তৈরি করে যেগুলো রুম ডেকোরেশনের ক্ষেত্রে কাজে লাগে, তো সেরকমই জিনিস একটা আমার হাতে আছে। এগুলো প্রত্যেকের বাড়িতেই এখন প্রচুর পাওয়া যায়। এই ধরনের পার্সেলের যে প্যাকেটগুলো আসে, হালকা পিচবোর্ডের যে প্যাকেটগুলো হয় এই টাইপের বলো বা এরকম লম্বা টাইপের, দেখো এটা যেমন অ্যামাজন থেকে এসেছিলো সেটার পার্সেল, এই টাইপের লম্বা প্যাকেটগুলো আমি ফেলি না চটকন, কারণ এগুলো দিয়ে আমার ঘরের দরকারি প্রচুর জিনিস আমি তৈরি করতে পারি, প্লাস আমি রুম ডেকোরেশনেরও প্রচুর জিনিস তৈরি করতে পারি, যাতে করে প্রচুর মানে ঘরে অনেক জিনিস থাকলেও সেটাকে গুছিয়ে রাখা যায়, ক্লিন করতে সুবিধা হয় সেই কারণে। তো সেরকমই দেখো আমি এরকম একটা বাক্স তোমাদেরকে দেখালে আমি নিয়েছি, আর নিয়েছি এরকম একটা বাক্স, একটা লম্বা টাইপের আর এটা একটু এরকম টাইপের। তো এবারে দেখো এইগুলো দিয়ে আমি কিভাবে হ্যান্ডক্রাফটের জিনিস বানাই, যেটা আমার ঘর ডেকোরেশনের, রুম ডেকোরেশনের জন্য খুবই হেল্পফুল হয়। ওকে, চলো তাহলে দেখে নাও মেন প্রসেসটা। তো ফ্রেন্ডস দেখো, প্রথমে আমি এই বাক্সের এই যে সাইডগুলো আছে, ক্যাপগুলো যেগুলো কভার হিসাবে এইগুলো, সেগুলোকে আমি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। তো দেখছো বাক্সের এই সাইডেরগুলো দেখো আমি কাঁচির সাহায্যে কেটে নিয়েছি, ঠিক আছে। এবারে দেখো এইগুলোকে আমি ফেলবো না, পরে দেখাচ্ছি যে এগুলো দিয়ে আমি কী করবো। তার আগে তোমাদেরকে দেখাই, এ দেখো বাক্সের এই সাইডগুলো অনেক সময় খুলতে গিয়ে না এই যে জয়েন্টের জায়গাটায়
এবার দেখতে পাবে আশা করি। এই জয়েন্টের জায়গাটায়, এই জায়গাটা এরকম খুলে যায় কিছুটা, ঠিক আছে। তো আমার বাকি 3টে কোণা ঠিকই আছে মোটামুটি, জাস্ট এই কোণাটা একটু খোলা মতন আছে। তো এটাকে আমি এরকম আঠার সাহায্যে লাগিয়ে নেব। তো এখানে আমি ডেনড্রাইট ইউজ করেছি। তোমরা চাইলে যে ইলেকট্রিকের হিটারে যে গাম পাওয়া যায়, প্লাস্টিক গাম, সেগুলোও ইউজ করতে পারো। সেগুলোতে আরও বেশি ভালো করে লাগানো যায়, আরও টেকসই হয়। তো এই মুহূর্তে আমার কাছে সেই প্লাস্টিক গামটা নেই বলে আমি আপাতত ডেনড্রাইটটাই ইউজ করছি। ওকে, তো চলো দেখো ডেনড্রাইটটা দিয়ে আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি। দেখো এই যে ফাঁকা জায়গাটা দেখছো, এই যে ফাঁকা জায়গাটা, এখান দিয়ে আমি ডেনড্রাইটটা দিয়ে, ডেনড্রাইট তো বেশি পরিমাণে লাগে না, সামান্য অল্প পরিমাণে দিলেই হয়ে যায়। আর যখনই তোমরা ডেনড্রাইট এরকমভাবে কাজ করবে, আঠা নেওয়া হয়ে গেলে অবশ্যই সঙ্গে সঙ্গে মুখটা আটকে দেবে, না হলে হাওয়া ঢুকলে আঠাটা শুকিয়ে যাবে। তো দেখো এবারে এটাকে আমি এভাবে লাগিয়ে দিলাম, দিয়ে এই দুটো জোড়া দিয়ে দিচ্ছি যাতে করে এটা আর না খোলে। ওকে, এইভাবে ধরে খানিকক্ষণ রেখে দেবো, আঠাটা যতক্ষণ না হালকা টাইট হচ্ছে। তো দেখলে এই যে কোণাটা আমি এভাবে লাগালাম, তোমরা দেখতেই পেলে। তো এবারে এই কোণাটার মতন বাকি 3টে কোণাকেও আমি লাগিয়ে নেব। তো দেখো এই যে এখানে এই যে কাটা অংশগুলো ছিল, ফ্ল্যাপগুলো আমি কেটে রেখেছিলাম, তার থেকে একটা ফ্ল্যাপ নিয়ে আমি এখানে এরকম ডেনড্রাইট দিয়ে আটকে নিয়েছি। মানে এই ফ্ল্যাপটাকেও আমি ওরকমভাবেই আটকাবো, তোমাদেরকে দেখিয়ে দেবো এবার কীভাবে আমি আটকাচ্ছি। দেখো দেখো এদিকে একটা কম্পার্টমেন্ট হয়েছে, এদিকে একটা কম্পার্টমেন্ট হয়েছে, ঠিক আছে। তো আমি এই দিকটা একটু সরু করেছি ছোটোখাটো জিনিস রাখার জন্য, আর এদিকটায় চওড়া করেছি, আর এই যে বড় স্পেসটা রেখেছি এখানে অন্যরকম জিনিস রাখার জন্য। তো এবারে আমি এটাকে শুকোতে দেব। এটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ তো অন্য কিছু করা যাবে না। তো ফ্রেন্ডস দেখো এটা আমার এটা শুকিয়ে গেছে, লেগে গেছে শুকিয়ে। তো এবারে আমি এরকম একটা ফেব্রিক, এই যে এই ফেব্রিকটা আমি ইউজ করছি ইয়েলো কালারের। তো দেখছো আমি প্যালেটের মধ্যে ইয়েলো কালারের ফেব্রিকটাকে একটু লিকুইড করে গুলে নিয়েছি ওয়াটার আর একটু সামান্য ফেভিকল দিয়ে।
এবার আমি এর ভেতরের ইনসাইডটা ফার্স্টে ইয়েলো কালার করব। ভেতরটা রং না করলেও চলে, বাট আমি করছি, দেখতে ভালো লাগবে সেই জন্যে। দেখো রেগুলারের ঘরোয়া কাজের ফাঁকে এগুলো করতে আমার বেশ ভালোই লাগে। একটা অন্যরকম টাইম পাস হয়, একটা নতুন জিনিসও তৈরি করা যায়, আর বারবার ওই দোকানের জিনিস কেনার দরকার হয় না। তো এরকম এগুলো তো ঘরে থাকেই ওয়েস্টেজ জিনিস, তো সেগুলো দিয়েই কম খরচে কাজ চালিয়ে নেওয়া যায় এবং রুমে এগুলো রাখলে দেখতে সুন্দর লাগে। তো চলো বন্ধুরা, আমি এটা পুরো কালার করে এনে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখছো কালার হয়ে গেছে, করে দিয়েছি, ইয়েলো কালার করা হয়ে গেছে। আর এবারে আমি এটাকে শুকোতে দেবো। ফ্রেন্ডস, আমরা গিফট প্যাক র্যাপ করার জন্য যে পেপারগুলো ইউজ করি, এই যে এই টাইপের কালারিং পেপারগুলো, এগুলো আমার ছিল ঘরে এবং আই গেস সবার ঘরেই প্রায় এগুলো থাকেই অ্যাভেলেবেল, এরকম টুকরো টাকরা। তো এগুলোকে আমি ফেলি না কখনোই, যত্ন করে রেখে দিই, আর সেগুলোই এবার আমার কাজে লাগবে। এইগুলো দিয়ে আমি বক্সের আউটসাইডটা র্যাপ করব। ফ্রেন্ডস দেখো, আমার ভেতরের কালারটা শুকিয়েও গেছে, আর আমি দেখো আউটসাইড দিয়ে পুরো র্যাপ করে নিয়েছি। দেখছো দেখো পুরো র্যাপ করে নিয়েছি এরকমভাবে। তো বক্সটা আমার রেডি। চাইলে আমি আরও ডেকোরেট করতে পারি এই সাইডগুলো দিয়ে, বাট আপাতত এখন আর করছি না। তো ফ্রেন্ডস দেখো, এই বক্সটার মধ্যে আমি কত কিছু জিনিস এখানে রেখেছি, প্রত্যেকটাই ইউজফুল এবং মানে এরকম বক্স বানিয়ে চাইলে তোমরা ল্যাপটপের টেবিল বা স্টাডি টেবিলে রাখতে পারো। দেখো প্রচুর পেন পেন্সিল এর মধ্যে আমি দিয়েছি। এদিকে রয়েছে হাইলাইটার, এখানে থার্মেন্টার রয়েছে, স্টেপলার রয়েছে, গ্লু রয়েছে, আর এখানে দেখো নোটপ্যাড রেখেছি অনেকগুলো, নিচে কতগুলো ছোটো হার্ড ডিস্ক রয়েছে। তো এরকমভাবে তোমরা এগুলো ইউজ করতে পারো এই বক্সগুলোকে। আদার্স করে এগুলো দেখবে বিভিন্ন অনলাইন সাইটে এই ধরনের এই জিনিসগুলো রাখার জন্য, পড়াশোনার এই এক্সারসাইজগুলো রাখার জন্য আলাদা এরকম বাস্কেটের মতন পাওয়া যায়, যেরকমভাবে বানিয়েছি সেরকম বাস্কেটই পাওয়া যায়। তো আমি ঘরের ওয়েস্টেজ জিনিসগুলোকে না ফেলে সেই জিনিসগুলো দিয়েই এটা বানিয়েছি, তাতে আমার পয়সাটাও সেভ হচ্ছে আর ওয়েস্টেজ জিনিসটা একটা ভালো কাজে লেগে যাচ্ছে। এটা ছাড়াও তোমরা চাইলে আরও অনেক রকমভাবে ব্যবহার করতে পারো। তো দেখো ফ্রেন্ডস, এরকম মেডিসিন রাখার জন্য তোমরা এরকম ধরনের বাস্কেট বানিয়ে ইউজ করতে পারো। এখানে দেখো রয়েছে আমার অক্সিমিটার, এখানে অমৃতাঞ্জন রয়েছে, এটাও একটা হেডেকের বাম, সুধল রয়েছে, সিরাপ রয়েছে, ট্যাবলেটস রয়েছে, এখানে কিছু অয়েনমেন্ট মলম রয়েছে, থার্মোমিটার রয়েছে। তো এরকম করেও তোমরা এই বক্সগুলোকে ইউজ করতে পারো ঘরে তৈরি করে। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমি কত জিনিস রেখেছি। ওই বক্সটার মধ্যে দুটি চিরুনি, এদিকে সানস্ক্রিন লোশন, এদিকে বডি লোশন, এদিকে হচ্ছে টোনার, ফেস ওয়াশ, ফাউন্ডেশন, সিঁদুর, কনসিলার, কাজল পেন্সিল, দুটি লিপস্টিক। এখানে রয়েছে ফেস সিরাম, এটা হচ্ছে নাইট ক্রিম, এর নিচে আরেকটা রয়েছে, এটা স্ক্রাবার। আচ্ছা, এখানে রয়েছে আমার দুটো নেল পলিশ, আইলাইনার, হিমালয়ান লিপ বাম, পন্স বেবি ক্রিম, আর একটা জিনিস দেখবে, দেখো টিপের পাতা। তো ওইটুকুনি একটা বক্সের মধ্যে কত জিনিস আমি গুছিয়ে রাখতে পারলাম। এটাতে কি হয়, আমার জিনিসগুলো নিয়ে ইউজ করতেও সুবিধে হয়, প্লাস তার সাথে এই ছোটো জিনিসগুলো পড়ে যাওয়ার ভয় থাকে না বা কোথাও ঢুকে যাওয়ার ভয় থাকে না। আর এই কটা জিনিসই যদি আমি নর্মাল এই জায়গায় রাখতে যাই তাহলে অনেক ছড়িয়ে অনেক বেশি স্পেস লাগবে, সেটা কিন্তু অনেকটা কম স্পেসের মধ্যে এই বক্সটার মধ্যে রাখলে বা এরকম বাস্কেট দেখবে, এরকম টাইপের যে সেপারেট কাভার্ড করা বাস্কেট অনলাইনেও কিনতে পাওয়া যায়, যেটা আমি আগেও বলছিলাম। তো
আমি বেকার অনলাইনে কিনে বা অফলাইনে কিনে পয়সা নষ্ট করতে চাই না। তো ঘরের যে ওয়েস্টেজ ইয়েগুলো থাকে, প্যাকেটগুলো, বক্সগুলো, সেগুলো দিয়েই আমি এগুলো এরকম বানিয়ে থাকি। তো সময়ও কাটে, নতুন একটা জিনিসও তৈরি হয় এবং এগুলো ভীষণই ইউজফুল। একদিক থেকে মানি সেভ হচ্ছে, আমার ফ্রি টাইমটা আমি একটা কাজের মধ্যে এঙ্গেজ করে নিজেকেও ভালো রাখতে পারছি, প্লাস একটা ইউজফুল জিনিসও আমি তৈরি করতে পারছি। তো তোমরাও চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, আর ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে অনেক 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 শেয়ার করে দিও। তো ফ্রেন্ডস, আজকে আমরা এখানেই শেষ করছি। আগামীকাল আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তোমার সাথে দেখা হবে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।